এই ৫৬,০০০ বর্গমাইল বাংলাদেশকে কি করে একটি মানুষ সুন্দর করে সাজাতে পারে, তাদের নেতা কে হবে, কাদেরকে তারা নেতা নির্বাচন করবে, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেই কথাগুলোকে কোট করেছেন। আল্লাহ পাকের কথা মতো যদি আপনার কোনো নেতা আপনার সামনে উপস্থিত হতে না পারে, তো আপনাকে বলতে হবে যে নেতা কোরআনের সাথে নাই, সে নেতার সাথে বাংলাদেশের 18 কোটি মুসলমানও নাই। যে নেতা কোরআনের সাথে আছে, আমরা 18 কোটি মুসলমান জীবন দিয়ে তার সঙ্গে কোরআনের লড়াইয়ে শামিল থাকব। আজকের আলোচনায় নেতা কাদেরকে বানাতে হবে সে কথাই আল্লাহ পাক কোট করেছেন। মনে রাখবেন, আপনার জন্য সবচেয়ে কল্যাণকর যে জিনিসটা যিনি বেশি বুঝেন, তিনি একমাত্র আপনার আমার রব। আপনার মালিক ছাড়া আপনার ভালো মন্দ বেশি বোঝার লোক দুনিয়াতে কেউ নাই। রব যেটা আপনার জন্য কল্যাণকর পছন্দ করেছেন, আপনাকে সেটাকেই পছন্দ করা লাগবে, এবং কোরআন এর জন্য যথেষ্ট। পৃথিবীর কোথাও চোখ লাগার কোনো প্রয়োজন নাই যেখানে কোরআন থাকে। আল্লাহ পাক এখানে দুনিয়ার সমস্ত মানবতার নেতা নির্বাচন করে দিয়েছেন ১৫০০ বছর আগে। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ১৫০০ বছর আগে লক্ষ্য করে বললেন, রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে ওহীর মাধ্যমে জানায় দিচ্ছি, তামাম দুনিয়ার সমস্ত মানবতাকে আপনি জানায় দেন, কুল লাহুম ইয়া মুহাম্মদ, আপনি তাদেরকে জানায় দেন যারা নিজেরা নিজেদের কুফরি নেতা নির্বাচন করেছে, আরবের ভিতরে যারা কাফিরদেরকে নেতা বানিয়েছে, তাদের সেক্রেটারিয়েট, তাদের গণভবন, তাদের পার্লামেন্ট সব কিছু কাফিরদের দ্বারা কোরআন বিরোধীদেরকে দিয়া তারা সাজিয়েছে। সাজাবার পরে তারা মনে করছে এটার মাধ্যমেই তারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে, আল্লাহর খুশি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার মানব রচিত কোনো মতবাদ দিয়ে আল্লাহর খুশি অর্জন করা যায় না। কুফফারদের আনুগত্যের কাছে মস্তক নত করলে আল্লাহ পাককে খুশি করা যায় না। আল্লাহ পাককে খুশি করতে হলে যা করতে হবে তা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক যুগে সবাইকে ঘোষণা করতে হবে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আদর্শ নেতা, একমাত্র আদর্শ লিডার বিশ্ব নবীকে যখন তোমরা গ্রহণ করে নেবে, তার অনুসরণের কাছে যখন তোমাদের মস্তককে নত করবে, আমি আল্লাহ পাক তোমাদের উপরে কতটা খুশি হব। আল্লাহ পাক বললেন, ইউহিব্বুকুমুল্লাহ। যারা আদর্শ নেতা হিসেবে বিশ্ব নবীকে গ্রহণ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক এক যোগে তাদের প্রত্যেককে ভালোবেসে ফেলব। কোন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ পাকের ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন। এটা ছোট বিষয় নয় যে রবের ভালোবাসা আপনি পেয়েছেন। রবকে যালিকুমুল্লাহু রাব্বুকুম
রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। তিনি এমন এক মহান রব যার ইশারাতে সব কিছু হয়েছে, সব কিছুর একমাত্র মালিক যিনি, তিনি কে? সে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে শুধু খুশি হব এমনটা নয়, কিছু সারপ্রাইজ রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীজিকে যখন তোমরা আদর্শ নেতা বানায় নেবা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হব শুধু এমনটা নয়, এরপরে আমি যেটা করব তা হচ্ছে তোমাদের তামাম জিন্দেগিতে যত গুনাহ হয়েছে, তোমরা রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম চালিয়ে যাবা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে এতটাই খুশি হব যে তোমাদের তামাম জিন্দেগির সবগুলো গুনাহগুলো আমি আল্লাহ গনে গনে মাফ করে দেব। বিশ্বনবীর আনুগত্য করলে গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবীকে আদর্শ নেতা মানলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার। কিন্তু মানুষের কপাল এতটাই পোড়া ছিল 17 বছর ধরে, যদি বলা হতো যে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তখনই বলা হতো এটা জঙ্গি, তখনই বলা হতো এটা রাজাকার। রাজাকার রাজাকার বলে যেই জিকির ওরা করেছিল, ওই জিকির দিন শেষে তাদেরকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর রাজাকারের সন্তানেরা বাংলার মাটিতে কোরআন বিজয়ের ময়দানকে উর্বর করে দিয়েছে। বলেছিলে আমরাই লুটে পুটে খাবো, আমরাই নেতা, আমরাই সব। একজন তো বলেছিল যে আমরা দুর্নীতি করলেও আমরা করব, দুর্নীতি না করলেও আমরা করব, কারণ আমরা এই দেশের মালিক। যখন মানুষ অহংকার করে, রবের শুকর থেকে যখন নিজেকে ফিরিয়ে নেয়, রব যখন তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার সমস্ত সৎশক্তি একত্রিত হয়েও তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাম বাম কাফির মুশরিকের বাচ্চারা নবীজিকে আদর্শ নেতা মানতে চায় নাই। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যত নেতা আছে, নামাজ 5 ওয়াক্ত না পড়লেও 17 বছরে ওরা দৈনিক 5 ওয়াক্ত মিথ্যে কথা বলেছিল। কিন্তু তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী তার জীবনে একটা বিন্দু পরিমাণ মিথ্যে কথা বলেন নাই। যার জীবনে একটা কালেমা নাই, যার জীবনে একটা মিথ্যা নাই, সেই নেতাকে যদি নেতা বানাতে না পারো, মনে রেখো আগামীর বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দিন আসতেছে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিছনে ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রসুলকে আদর্শ নেতা বানায় নাও, তাহলে খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র গ্রহণযোগ্য সুন্দরতম সর্বোচ্চ চরিত্র যার ভিতরে আমি আল্লাহ পাক সেট আপ করে দিয়েছি, তিনি হলেন মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরো বলেন,
وإنك لعلى خلق عظيم। রাসূল, আমি আপনাকে এত সুন্দরতম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি, ডানে যদি কেউ গণনা করে, বামে যদি কেউ গণনা করে, সামনে যদি কেউ গণনা করে, পিছনে যদি কেউ গণনা করে, ওপরে যদি গণনা করে, নিচে যদি গণনা করে, রসুলের চরিত্র গণনা করে কেউ কুল কিনারা পাবে না। এত মহত্তম চরিত্র, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। সীমানাকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, মন চাইলেই চলতে পারবে না। ইসলামের একটা গণ্ডির সীমানা দেওয়া হয়েছে, রসুলের আদর্শের সীমানার ভিতরে থাকো। যদি রসুলকে তুমি তোমার অনুসরণের একমাত্র গ্রহণযোগ্য বানায় নাও, আল্লাহ পাক বলছেন যেদিন তুমি মারা যাবে, চট্টগ্রামের কোন একটা কবরে তোমার লাশ রেখে দেওয়া হবে, লোকেরা তোমার গোসল দিয়া জানাজা পড়াইয়া কবরে রেখে দিবে। যদি তুমি রসুলের দলের কর্মী হও, কার কর্মী? একযোগে বলেন, কার কর্মী? রসুলের দলের যদি কর্মী হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। এবার যুবক, তুমি সিদ্ধান্ত নাও, তোমার রসুলের আদর্শ দিয়া যারা তোমাদের কাছে কোরআনের কথা বলে, যারা রাষ্ট্র পরিচালনার কথা বলে, মনে রেখো কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য তোমার সামনে যারাই আসবে তারাই তোমার বন্ধু, কোরআন ছাড়া যারা আসবে তারা জাতির দুশ্মন। মিজানুর রহমান আজহারি আমার ভাই বলেছিলেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। ওমা, এক ভাই সাথে সাথে শুরু করে দিয়েছে যে আমাদেরকে বলছে। তা আমি বললাম, মিজান আজহারি তো কারো নাম বলেন নাই, কোন ব্যক্তির নাম তিনি নেন নাই, তা আপনার গায়ে লাগলো কেন? তো মনে হচ্ছে আপনি খাওয়ার জন্যই অপেক্ষায় ছিলেন। চোরের মন পুলিশ পুলিশ। আরেক দল এই মিজান আজহারির জনসমুদ্র দেখে অলরেডি বাতিলদের ক্ষমতার মসনদে ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছে। ওরা জানে আজহারির মাহফিলে আসা জনসমুদ্র ওই জনগণ যারা কোরআনের পাখি আল্লামা সাঈদীর মাহফিলের শ্রোতা। আল্লামার শ্রোতা যারা, তারা জীবন দিতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশে কোরআন বিরোধীদের কাছে মাথা নত করবে না। 17 বছর ধরে পার্লামেন্টে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই কেন? এ মাটি আমার, এ দেশ আমার, এ জমিন আমার আল্লাহর। আমার আল্লাহর জমিনে, আমার আল্লাহর জমিনের উপর প্রতিষ্ঠিত পার্লামেন্টে আমার আল্লাহর কথা যদি না চলে, পৃথিবীর কোনো কথাই চলতে পারে না। কোরআন ওখানে পৌঁছে যাক, আপনারা চান কিনা? এই জন্যে সামনের দিনে রণাঙ্গনের লড়াইয়ের বড় একটি ময়দান কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এবারের সংগ্রাম হবে
আল্লাহ পাকের কোরআনে কারিম প্রতিষ্ঠার সংগ্রাম। চট্টগ্রামের তরুণ জনতা, আপনারা হয়তো তখন ছোট ছিলেন যখন বীর চট্টলাতে কোরআনের পাখি আল্লামা সাঈদী রহিমাহুল বারী শহীদ আল্লামা বলেছিলেন যে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, বীর চট্টগ্রামের মাটিতে ইসলামী রাষ্ট্রের ঘোষণা আসবে। তরুণ যুবকেরা প্রস্তুত থাকতে হবে, বাতিল বহু রূপ নিয়ে আসবে, কাউকেই ছাড় দেওয়া যাবে না। আমাদের একটাই মাত্র পথ, আল্লাহর কোরআনকে সংসদে পাঠাতে হবে। মমতাজ বেগম গান গেয়েছে, সংসদ অপবিত্র করেছে, ওই সংসদকে এখন পবিত্র করার সময় এসেছে। আর ওই সংসদকে পবিত্র করার জন্য ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত নয়, গীতা নয়, উপনিষদ নয়, ওই পবিত্র করার জন্য আল্লাহ পাকের 30 পারা কোরআনে কারিম লাগবে। এই জন্যে যারা রসুলকে আদর্শ মেনে নিবে, তারা সর্বকালের সর্বযুগের আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেনে নিবে, তখন তারা 4টি বিষয়ে একমত হয়ে যাবে। কয়টি বিষয়ে? একটু মাইকে বলবে, মানে অবশ্যই অবশ্যই, জি 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 বলেন না। জি, প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি সাহেব তিনি আসতেছেন, একটা জোরে একটা তাকবীর হোক। হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের মাঝে, আমাদের মাঝে অল্প সময়ের মধ্যেই আল্লাহর মেহেরবানে তাশরিফ আনবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার এই শুভাগমনের মধ্য দিয়ে এই জুডন্ডি, এই এলাকা, এই মাটির উপর কোরআনের রাজ যেন কায়েম হয়, আল্লাহ তুমি মঞ্জুর করো, পড়ি আমিন। আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। অ্যাটেনশন প্লিজ। এদিকে আপনারা কি ঘুমাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার সামনে, আচ্ছা, একটু কষ্ট করে একটু সামনে এগিয়ে বসি, আমরা একটু সামনে এগিয়ে বসি। আমাদের সম্মানিত আমির জামাআত তিনি চলে আসতেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাস্তায় যারা আছি সবাই সামনের দিকে এগিয়ে পূরণ করে বসি। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আর একটুখানি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, রাসূল আপনি তাদেরকে বলেন, তাদের অনুসরণের একমাত্র ব্যক্তি হবেন আপনি রাসূল, আদর্শের একমাত্র প্রতীক হবেন আপনি রাসূল, এটি তাদেরকে জানিয়ে দেন। আর যারা রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানবে, তাদের এই আদর্শ দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান ক্রিয়েট করবে। ওই সংবিধান দুনিয়ার মানুষের লিখিত কোনো সংবিধান নয়, আলবার্ট আইনস্টাইনের কোনো থিওরি নয়, ওই সংবিধান কার্ল মার্কসের কোনো থিওরি নয়। ওই সংবিধান হচ্ছে লৌহে মাহফুজ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআন। কোন ঠিক কিনা? কোরআনে কারীমের সংবিধান
যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনার জন্য দাঁড়াবে, আল্লাহর কোরআনের ছায়াতলে গোটা দুনিয়াটা তখন জান্নাতের টুকরায় পরিণত হবে। আল্লাহ পাক যেন সেই দৃষ্টান্ত দেখার তৌফিক আমাদেরকে দান করে পড়ি, আমিন। এবার বলতে পারেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন আদর্শ নেতা নবীজিকে বানাবার জন্য। দুনিয়াতে এখন নবী নাই, নবীজির আদর্শ মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনার জন্য লড়াই করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ পাক বলেছেন তাদের মধ্যে একটা সংবিধান আনতে হবে। ওই সংবিধানের নাম হলো কোরআন। যদি কেউ প্রশ্ন করে সংবিধান পৃথিবীতে বহু আছে, আধুনিক সংবিধান আছে, ১৫০০ বছর আগের সেই সংবিধান, কোরআনকে কেন সংবিধান বানাতে হবে? তো তাদের এক কথায় জবাব হলো, সারা দুনিয়াতে যত সংবিধান আছে মানুষেরা তৈরি করেছে, আর একমাত্র সংবিধান কোরআন মানুষ বানাতে পারে নাই। যেটা বানিয়েছেন যিনি, একমাত্র তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধান দিয়েছেন। আর দুনিয়ার মানুষের তৈরি করা সংবিধান দুনিয়ার মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, কেননা মানুষ নিজে তার ভাগ্য কোনোদিন লিখতে পারে না। কোন ঠিক কিনা? মানুষ কতটা বোকা যে নিজেদের ভাগ্য তারা নিজেরাই লিখেছে, নিজেদের ভাগ্য নিজেরা লিখেছে। লিখার কারণেই কোরআনকে সংবিধান না বানানোর কারণেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই গদির চেয়ার পেয়েছে তারা ইসলামের মহামিনারের মধ্যে আঘাত করেছে। আমরা বলি ৯০% মুসলমানদের বাংলাদেশ, মুসলমানদের ঈমান নিয়ে কারাকারি করা হয়েছে। কখনো মুসলমানদের সামনে তসবিহ নিয়ে দাঁড়ানো হয়েছিল, কখনো মুসলমানদের সামনে মক্কা শরীফের সেই চিত্র দেখানো হয়েছিল, মুসলমানদের সামনে হিজাব দেখানো হয়েছিল। এই মুসলমানদের ঈমানকে তারা বিক্রি করে ক্ষমতায় গিয়ে মুসলমানদের ঈমানের মধ্যে তারা আঘাত করেছিল। আর সুযোগ দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। এবার যে সংবিধান হবে, দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আছে, ওইটা লিখেছেন আমাদের দেশে যে সংবিধান, এই সংবিধানটা লিখেছেন দুনিয়ার আপনার আমার মতো মানুষ, ডক্টর কামাল সাহেবরা, ওনারা নিজেরা সংবিধান লিখেছেন। মানুষ একটু চিন্তা করে তুমি দেখো, তোমার কোন জায়গায় ভালো হবে, কোন জায়গায় খারাপ হবে, কিসে তোমার কল্যাণ হবে, কিসে তোমার অকল্যাণ হবে, এই জিনিসটা তোমার মালিক ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি বুঝতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে আমাকে বানিয়েছেন, তিনি তো জানেন কিভাবে চললে তোমার নাজাত হবে, কোন পথে তোমার কল্যাণ হবে। তাই তার দেওয়া সংবিধানই আসল সংবিধান হবে। কোন ঠিক কিনা? এবার আরেকটা বিষয়, এই কোরআনে কারীমকে কেন সংবিধান বানাতে হবে? কেননা দুনিয়ার যত সংবিধান আছে সময়ের কারণে সংবিধানকে পরিবর্তনে আনা হয়, হয় না? সংশোধনে আনতে হয়। আমার বক্তব্য হচ্ছে, সংবিধানকে পরিবর্তন কেন করতে হবে? বরং এমন একটা সংবিধান আনা উচিত যেই সংবিধানকে পরিবর্তন করার প্রয়োজন হবে না, বরং সংবিধান নিজে 18 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। সেটার নামই হচ্ছে কোরআন। দুনিয়ার সমস্ত সংবিধানে খুঁজে খুঁজে ভুল পাবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানে বিন্দু পরিমাণ ভুল আজও পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। কোন ঠিক কিনা? সেজন্য কোরআন যেহেতু ভুল নাই,
যেহেতু কোরআন একমাত্র আল্লাহ প্রদত্ত, যেহেতু এই কোরআনই তোমার আমার ভাগ্যের সনদ, সুতরাং দুনিয়ার সমস্ত সংবিধানকে ছুঁড়ে মেরে আমার কোরআনের সংবিধানকে বুকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কোরআন দেওয়া হয়েছে নাজিল করে দুনিয়ার সমস্ত বিষয়গুলোকে আমি আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ব্যবসায় বাণিজ্যিক জীবনের পার্সোনাল জীবন থেকে শুরু করে তোমার পাবলিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, তোমার জীবনের প্রতিটি রন্ধে রন্ধে পরতে পরতে যতটুকুন সংস্কার কোথায় কিভাবে করা প্রয়োজন আমি আল্লাহ পাক সব খুলে খুলে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের কাছেই যারা আসবে দুনিয়ার যত অন্ধকার আছে, মানব রচিত মতবাদ অন্ধকার, জাতীয়তাবাদ অন্ধকার, ধর্ম নিরপেক্ষ মতবাদ অন্ধকার, মানুষের তৈরি করা সকল মতবাদ অন্ধকার, এই সমস্ত অন্ধকার থেকে মানুষ যদি মুক্তি পেতে চায় আল্লাহ পাক বলছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একমাত্র সংবিধান কোরআন আছে তোমাদের পক্ষে, কোরআনকে স্পর্শ করো, দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে, পাপের জগৎ থেকে আল্লাহ তোমাদেরকে আলোকিত জীবন দান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা তোমরা ঈমান এনেছ, ঈমান আনার পরে তাসবিহ হাতে নিয়ে মসজিদের কিনারে বসে রয়েছ, জিজ্ঞেস করা হলো রাষ্ট্রের সংবিধান কোরআন বানানো লাগবে, তখন কিছু টুপিওয়ালাই বলে দেশ সুন্দরভাবে চলতেছে, যেমন চলে এর চাইতে সুন্দর আর কি লাগে? বলে না এরকম? আমি তো নামাজ পড়তেছি, আমি তো তাসবিহ হাতে তাসবিহ পড়ছি, সুন্দর ইসলাম চলছি। মিয়া সাহেব, এখানে ইসলাম পূর্ণাঙ্গ নয়। আল্লাহ পাক বলছেন, ঈমান এনেছো, নেক আমল করেছো, ঘুমিয়ে থাকার সুযোগ নাই। এরপরে আল্লাহ পাক আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বললেন, বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। রবের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির উপরে আল্লাহ পাক যে সংবিধান নাজিল করেছেন, এক যুগে এক বাক্যে এই সংবিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সংগ্রাম করা লাগবে। কথা কার? আল্লাহ পাকের কথা। বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে আল্লাহ পাক যে রাসূলের উপর নাজিল করেছেন, এই কোরআনে কারীমকে মহাসত্যের সনদ মেনে নিতে হবে, কোরআনে কারীমকে সংবিধান মেনে নিতে হবে। যখন তোমরা কোরআনে কারীমকে সংবিধান মেনে নিবে, আল্লাহ পাক বললেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা আল্লাহর কোরআনকে
সংবিধান মেনে নিতে পারবে, মহাসত্যের কিতাব মেনে নিবে, আল্লাহ পাক তাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করুন লা ইলাহা